হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসলাম। মেকআপের কার্যক্রম শুরু করার আগে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। আর গুড নিউজটা হচ্ছে আমি এখন থেকে অফিসিয়াল অ্যাফিলিয়েট পার্টনার অফ স্কিন ক্যাফে। চারপাশে নীরব হওয়ার অপেক্ষা করতে করতে আমি একটু লেন্সটাও পরে ফেললাম, কারণ আমি মেকআপের পরে লেন্স পরতে পারি না। মেকআপের শুরুতেই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, আর এটা হচ্ছে রাজকন্যা লাইট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা গরমের দিনের জন্য একদম বেস্ট, যেহেতু লাইট ময়শ্চারাইজার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ময়শ্চারাইজারটা হচ্ছে পিঙ্ক কালার, একটা পিঙ্ক কালার। স্মেলটা রিফ্রেশিং, তবে পিঙ্ক কালারের ময়শ্চারাইজার মনে হয় আমি প্রথমবার দেখলাম। সো এই জন্য একটু কেমন যেন একটা কিউট কিউট একটা ভাব লাগছে। গরমের দিনে অনেকেই ময়শ্চারাইজার অ্যাভয়েড করতে চায়, কারণ অলরেডি ফেসে অনেক গরম লাগে, ঘাম হয়, সেই জন্য ভাবে যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেও সেটা স্কিনে আরও ঘামের কারণ হবে অথবা গরম লাগার কারণ হবে। কিন্তু একটা ময়শ্চারাইজার যে স্কিনের জন্য কত ইম্পর্ট্যান্ট, এটা বেসিক স্কিন কেয়ার সম্পর্কে জানলেই বুঝতে পারবেন। এরপরে আমি ইউজ করব শিগ্ল্যামের গুড গ্রিপ হাইড্রেটিং প্রাইমার। এটা মানে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা প্রাইমার। শীতের দিন হোক অথবা গরমের দিন হোক, আমার খুবই পছন্দের। এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে মেকআপ এত সুন্দর করে বসে আর এত লং লাস্টিং হয় যে আমি আমার জীবনে দুজন ব্রাইড সাজাইছি, মানে পারফেক্টলি মেকআপটা জানার পরে সেই দুজনকেই আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করছিলাম। যদি এটার সাথে আরও একটা প্রাইমার অ্যাপ্লাই করছিলাম, অ্যাড করছিলাম, বাট এটা ছিল। এবং দুইজনেরই ফাউন্ডেশন মানে বেসটা একদম ডে লং ছিল। গতকাল ঠিক এই সময় মানে এই যে আমার ময়শ্চারাইজার আর হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করার পরেই আমার খুব আর্জেন্ট একটা কাজে বাইরে যাওয়া লাগছে। তখন আমি কি করছি, লেন্স টেন্স খুলে বাইরে চলে গেছি। তো আজকে আমি ময়শ্চারাইজার আর প্রাইমারের পরের থেকে আবার মেকআপের টিউটোরিয়ালটা স্টার্ট করতেছি। এখন করব কালার কারেক্টার, আর কালার কারেক্টার করছি এভারলি বিউটিজের অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে। আর কালার কারেক্টারটা ব্লেন্ড করতেছি একটা ব্রাশ দিয়ে। ব্রাশটা আমার খুব পছন্দের, এটা আমি দারাজ থেকে কিনছিলাম, বাট এখন আর দারাজে এই ব্রাশটা পাওয়া যায় না। সবচেয়ে মজার কথা হচ্ছে এই দামে আর পাওয়া যায় না। এটা আমি কিনছিলাম মনে হয় 3 পিসের একটা সেট কিনছিলাম, 200 টাকা মনে হয়েছিল। এখন এটার এক এক পিসই মনে হয় 200 টাকার বেশি প্রাইসে পাওয়া যায়। আমার নতুন আইটেম, এটা আমার বাড়িতে অ্যাড হয়েছে। অনেক দিন ধরে অনেক ভিডিও দেখতেছিলাম, পরে ফাইনালি আমি এটা কিনে ফেলছি। মার্সের কভার রেঞ্জার্স। এটা হচ্ছে 3 নাম্বার যেই শেডটা, সেটা এটার 4টা শেড থাকে। 3 নাম্বার শেডটা যদি আমার পছন্দ না, কিন্তু এটাই পাইছি, টাকা ছিল, এটাই কিনে ফেলছে। তো এটা দিয়ে হচ্ছে আমি ব্লাশন দিব। এটার কন্ট্রোরটা নাই আসলে, যে কন্ট্রোর শেডটা আমার দরকার, যেটা দিয়ে আসলে আমার কন্ট্রোর হবে, সেই কন্ট্রোর শেড এখানে নাই, বাট ব্লাশের কারণে হচ্ছে নিছি। তো ব্লাশ আমি দিব একটা ডার্ক কালার, এই পিঙ্কটা দিই। আর এই প্যালেটগুলোর ব্লাশ সবাই হাত দিয়ে ব্যবহার করে, সো আমিও হাত দিয়ে ব্যবহার করছি। ও বাবা, এই পিঙ্কটা তো সুন্দর। এখন আমি অ্যাপ্লাই করব আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, যেটা অনেক দিন যাবত আমার কাছে ছিল না, রিসেন্টলি কিনেছি। এই যে হচ্ছে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে এটার আগের প্যাকেজিং এরকম ছিল দেখতে, অনেক আগের। আর এটা হচ্ছে এখনকার প্যাকেজিং। আগের প্যাকেজিংয়ে যেরকম করে ঘুরায় তারপরে হাতে করে নিয়ে অ্যাপ্লাই করতে হতো, এভাবে করে, মানে এটার উপরে কোনো পাম্পার অথবা কোনো কিছু ছিল না। আর এখনকার প্যাকেজিংটা ভাল লাগছে আমার কাছে, কারণ এটার মধ্যে যে পাম্পার আছে, আমি আমার পছন্দ মতো বা হচ্ছে পরিমাণ মতো নিয়ে ইউজ করতে পারবো। আর এটা আমার একটা রং শেড ছিল, বাট আমার এত পছন্দের একটা টেক্সচার ছিল এটার, যে আমি রং শেডই ব্যবহার করছি। তো আমি একটা পাম্প নিব, এক পাম্প ফাউন্ডেশন নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। খুব সম্ভবত যদি একটা হেভি কভারেজ, খুব সম্ভবত না, একটা হেভি কভারেজ যদি কেউ চায়, তাহলে 2 পাম্প অ্যাপ্লাই করতে হবে, মানে 2 লেয়ার। ফাউন্ডেশন
2 পাম্প একসাথে ফেসে অ্যাপ্লাই না করে প্রথমে 1 পাম্প নিয়ে ফেসে অ্যাপ্লাই করে তারপরে আরেক পাম্প নিয়ে ফেসে অ্যাপ্লাই করলে সেটার কি বলে স্মুথনেস অনেক ভালো আসবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। এই ব্রাশটাও হচ্ছে চাইনিজ নন ব্র্যান্ড বাট খুবই কোয়ালিটি। এখন মুখটা যেমন ফ্যাকাশে লাগতেছে, আমাকে কিন্তু সামনাসামনি ওরকম লাগতেছে না। ক্যামেরার লাইটিংয়ের জন্য আবার হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার, সেই জন্য একটু ফ্যাকাশে লাগতেছে। এটা একটা ফাউন্ডেশন ফোয়রা কসমেটিক্সের, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি আমার ফেসটা হাইলাইট করব W7-এর কনসিলার দিয়ে। এটা হচ্ছে শেড নাম্বার 4, নিউট্রাল মনে হয়, সরি লাইট নিউট্রাল। এটাকে ব্লেন্ড করে নিব একটা ব্রাশ দিয়ে। আমি আমার অরেঞ্জ কারেক্টর যে ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম ওইটা আমি একটা 3 পিসের একটা সেট কিনেছিলাম, এটা হচ্ছে সেই সেটের একটা। এখন পুরো বেসটাকে সেট করে নেব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোল প্যালেট। এটার এক পাশে হচ্ছে লাইট একটা শেড, এটা আসলে কন্ট্রোলের জন্য, বাট আমি এটা অ্যাজ প্রেস পাউডার হিসেবে ইউজ করি। এখন আমি আইব্রোটা সেট করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি। আমার মনে হয় একটা ড্রামাটিক আইব্রো শেপ করার জন্য, মানে একটা লুক দেওয়ার জন্য আই ম্যাজিকের আইব্রো পমেডই যথেষ্ট। তার চেয়ে বড় ব্যাপার, আপনার আইব্রো পমেড অথবা আইব্রো পেন্সিলের দাম কত সেটা একদমই ম্যাটার করে না, যদি আপনি আইব্রো শেপ করার টেকনিকটা জানেন। আইব্রোটা সেট করতে একটু টাইম লাগে, আমি অফ ক্যামেরায় আইব্রোটা সেট করে চলে আসছি। ওকে, এখন চলে আসছি আই মেকআপে। আর আই মেকআপ করবো আজকে টেকনিকের এই প্যালেটটা দিয়ে। এটা ভেঙে গেছে, সরি, যদি আমি এটা ব্যবহার করতাম না, বাট এই প্যালেটটা দিয়েই সব ইউজ করব। আজকে প্ল্যান আছে যে একটা স্মোকি আই লুক করব, ব্ল্যাক স্মোকি। তো এখানে ব্ল্যাক কালার নাই, এখানে সর্বোচ্চ গাঢ় যেই শেড আছে সেই শেডটা দেওয়ার পরে তারপরে আমি একটা ব্ল্যাক কালার আই শ্যাডো উপর দিয়ে একটু ব্লেন্ড করে দেবো। এটা হচ্ছে আজকের প্ল্যান। এখন দেখা যাক প্ল্যান মোতাবেক কিছু হয় কিনা। প্যালেটের সবচেয়ে হালকা একটা ব্রাউনিশ শেড নিব, যেটা আমার কাছে সবচেয়ে হালকা মনে হচ্ছে সেটাই নিচ্ছি, যদিও এটা আসলে হালকা না, এটা আমার কাছে মোটামুটি গাঢ়ই মনে হচ্ছে। বাট যেহেতু একটা ব্ল্যাক স্মোকি আই করব, সো এটা কোনো গাঢ় না। প্রথমেই আমার আইলিডে আমি এই শেডটা অ্যাপ্লাই করেছি। এখন আমি ভাবতেছি এইটা অ্যাপ্লাই করব কিনা, দুইটা মনে হয় একই রকমের শেড লাগে, তাই না? তো আচ্ছা, তাহলে এইটা এখন অ্যাপ্লাই করি, এই শেডটা। এটা একটু গাঢ় আছে, সো একটা গাঢ় কালার নিয়ে এখন এবার আর পুরো আইলিডে অ্যাপ্লাই করব না, এবার অর্ধেকের একটু বেশি আইলিডে অ্যাপ্লাই করব। এই মাত্র যেটা চোখের উপরে দিলাম সেটাই এখন আমি একটু চোখের নিচে দিয়ে নিচ্ছি, লাস্ট গাঢ় কালারটা, মানে গাঢ় শেডটা অ্যাপ্লাই করার আগে। টেকনিকের প্যালেট আমার সবচেয়ে বেশি পছন্দ, এত সুন্দর করে আইশ্যাডো ব্লেন্ড হয়। আমি এরকম কি বলে লো রেঞ্জ বলবো না, কম বাজেটের মধ্যে এরকম আইশ্যাডো আমি খুব কম দেখছি। আমি ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট ইউজ করছি, বাট ওইটাও একটু ব্লেন্ড করতে কষ্ট হয়। বাট টেকনিকের প্যালেট থেকে ব্লেন্ড করতে এত ইজি হয়, আই লুকটা খুব সহজ হয়ে যায়। আমি এই প্যালেটের সর্বোচ্চ যে গাঢ় কালার এটা অ্যাপ্লাই করব, যতক্ষণ পর্যন্ত আমার কাছে পছন্দ মতো ডার্ক না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব। সামনাসামনি আয়নাতে যে সুন্দর একটা স্মোকি লুক আসছে, ক্যামেরাতে কেন আসতেছে না বুঝলাম না। এবার একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব মেকআপ রিভলিউশনের এই প্যালেটটা থেকে। আমার ঘরের বাচ্চারা আমার প্যালেটের এরকম অবস্থা করছে, তো এটাতে একটা ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাকটাই দিব। এই ব্ল্যাক কালারটা নিয়ে এখন আইলিডে অ্যাপ্লাই করব। স্মোকি আই লুক করার সিস্টেম হচ্ছে কাজল দিয়ে, মানে ব্ল্যাক স্মোকি আই লুকের সিস্টেমটা হচ্ছে কাজল দিয়ে তারপরে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করা। বাট আমি একটু অন্য সিস্টেমে করলাম আজকে, দেখি। এখন চোখের নিচে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে মি নাওয়ের হোয়াইট কাজল।
একদম সস্তা একটা হোয়াইট কাজল। আজকে কোনো ফেক ল্যাশ পরবো না, এই জন্য আমি আমার আইল্যাশটা একটু কার্ল করে নিচ্ছি। আইল্যাশ কার্ল করতে করতে একটা কথা বলি, এই যে স্মোকি আই লুকটা আসছে এটা একদম জেড ব্ল্যাক না, মানে একদমই গাঢ় কালো যে স্মোকি আই লুক থাকে এটা ওরকম না, বাট এটা ব্ল্যাক আই লুক, মানে সরি ব্ল্যাক স্মোকি। আর এটাই আমি চাচ্ছিলাম। যেহেতু ফেক আইল্যাশ পরবো না, সো আমি মাস্কারাটা একটু হ্যাভি করে অ্যাপ্লাই করব ভাবছি। এখন মেকআপের বাকি পার্টগুলো শেষ করব। একটা হচ্ছে ব্রোনজিং করে নেব আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেটের ডার্ক যে শেডটা আছে সেটা দিয়ে ব্রোনজিং করে নিচ্ছি। ব্লাশন আমি দেব হচ্ছে টেকনিকের মেগা ম্যাট। আমি পাউডার ব্লাশ এটাই ইউজ করছি অনেক দিন যাবত। সেটিং স্প্রে ইউজ করব মেকআপ রেভেলেশনের ম্যাট ফিক্স, এটা দিয়ে। তারপরে হাইলাইটার দিব। ওকে, হাইলাইটার দিব টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। যেহেতু আই লুকটা একদম ম্যাট, সো আমি বেশি পরিমাণ হাইলাইটার দিব না। আমি একটা হাইলাইটার খাদক, সেই মানুষ যদি কম পরিমাণও দেই তাও মনে হয় সবার কাছে বেশি মনে হবে। লিপস্টিক আজকে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ডার্ক ব্রাউন, মানে বিউটি গ্লেজডের এই লিপ লাইনারটা আগে দিব, তারপরে হচ্ছে লিলির এই লিপস্টিক যেটা 52 শেড, তারপর এটা অ্যাপ্লাই করব। এখন আমি এই দুইটা অ্যাপ্লাই করে একটা লিপ কম্বোর ভিডিও শ্যুট করব, সো এখানে আমি সেই ভিডিওটা দিতে পারবো না। যাই লিপস্টিকটা দিয়েই আসি। তো আমি লিপস্টিক দিয়ে চলে আসছি। এই লিপস্টিকের শেডটা কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগতেছে না? চুলটা আর কি করব, আমার চুল তো আর কিছু করা যায় না, জাস্ট খোলা রাখি। একটা ছোট্ট দুল পরবো, এই যে একদম ছোট মিহি সাইজের দুল বলা যায়। তো এই হচ্ছে আমার আজকের মেকআপ। এরকম একটা মেকআপ করে আপনারা যে কোনো জায়গায় বেড়াতে চলে যেতে পারেন। এরকমের মেকআপ টিউটোরিয়াল যদি আপনারা আরও চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি এরকমের মেকআপ টিউটোরিয়াল করব। কারণ বেশিরভাগ সময় আমি মেকআপ টিউটোরিয়াল করি ভয়েস ওভার দিয়ে, এবং ভিডিও খুব ছোট হয় যেখানে ডিটেল থাকে না বললেই চলে। তো আজকের মেকআপ আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন।